আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি। একটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের যে বৈঠক, সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। অর্থাৎ বিএনপি নেতারা যেটি চাইতে গিয়েছিলেন সেটি তারা পাননি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ সরকারবিহীন এক অনিয়ন্ত্রিত দেশে পরিণত হয়েছে, যেখানে গুম, খুন, হত্যা, রাহাজানি, ছিনতাই সহ ধর্ষণ এক নরকীয় নৈরাজ্য শাসন প্রতিষ্ঠা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের এই ধ্বংসস্তূপকে ধীরে ধীরে বেশ উন্নয়ন ও সংস্কৃতি এবং সংস্কার দিক থেকে আন্তর্জাতিক মানে পরিণত করেছে। কিন্তু বিএনপি শেখ হাসিনার পতনের পর থেকেই বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দ্রুত নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় বসতে যাচ্ছে। এর প্রেক্ষিতে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি নির্বাচনী রোডম্যাপ নিয়ে তাদের কি বৈঠক সিদ্ধান্ত হলো, বিস্তারিত আপডেট জানবো সরাসরি। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। অত্যন্ত খোলামেলা পরিবেশে আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে। ওনারা মন খুলে কথা বলেছেন, আমরা কিছু কিছু বিষয়ে উত্তর দিয়েছি, আমরা একটা পরস্পরকে বোঝার চেষ্টা করেছি। ওনারা যেমন কিছু বিষয়ে কথা বলেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা বিএনপির প্রতিকূলে গেছে। আমরা আবার উদাহরণ দিয়েছি যে অনেক সিদ্ধান্ত আছে যেটা বিএনপির অনুকূলে গেছে। তারপর ওনারা বলেছেন যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে। আমরা বলেছি যে পাবলিক প্রসিকিউটর অফিস, তারপর হচ্ছে এই পুরা সরকারি আইনজীবীদের অফিসটা পুনর্গঠন হয়েছে মাত্র 3 মাস আগে। 3 মাসের মধ্যে 7,000-এর বেশি মামলা প্রত্যাহার হয়েছে, 16,000-এর মতো মামলা অলরেডি লিস্টেড আছে। এবং আমরা বলেছি যে এর চেয়ে দ্রুত গতিতে সম্ভব কিনা। ওনারা, আমার কাছে মনে হয়েছে ওনারা আমাদের আনসারটা বুঝতে পেরেছেন। ওনারা বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গণহত্যা ছিল, সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না। ওনারা আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছেন। আমরা বলেছি আমরা এই লক্ষ্যে কাজ করছি, অচিরে এটা হয়ে যাবে। ওনারা বলেছেন যে বিএনপি বাংলাদেশে গত 15 বছর যাবৎ নিরবচ্ছিন্ন ভাবে নির্যাতিত হয়েছে। অবশ্যই আমরা সেটার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়েছি এবং এটা অবশ্যই ওনারা কারেক্টলি বলেছেন। ওনারা বলেছেন যে ওনারা যে দলের যে সংস্কার ভাবনা যেটা এটা বহু পুরানা, ওনারা সবসময় সংস্কারপন্থী দল, আমরা এটা এগ্রি করেছি। অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছেন। সবচেয়ে বড় কথা, বিএনপি আমাদের এই বিভিন্ন যে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে, বিশেষ করে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে, সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে। তারা বলেছেন যে তারা এই 2-3 দিনের মধ্যে ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং এ বসছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চার্টার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে, এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। একটা ব্যাপার নিয়ে একটুখানি আপনার ভিন্ন মত হতে পারে, সেটা হচ্ছে ওনারা যেটা বলেছেন সত্যি, যে ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয়। এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্টতা থাকে, কেউ কেউ আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন। আমরা একটা ক্যাটাগরিক্যালি বলেছি যে যেটাই বলুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা কথা বলেন, সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি। একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো, সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরে থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মালিক আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন, এটা আমরা 23 বার ড্রাফট করেছি বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে। সেজন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না জুলাই চার্টার পরিণত হওয়ার পর কোন আইনটা কতদিনে হয়ে যাবে, কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো, ব্রড কনসালটেশনের ভিত্তিতে করবো। আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। আজকে বাংলাদেশে এত বেশি হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন যাই, আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কিভাবে? ফলে শুধু ইলেকশনটা সংস্কার, নির্বাচন, ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা করা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি
এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে যে কথাই বলুক না কেন। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার, ওরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন, বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের বিন্দু মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না। নাম্বার 3 হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই। বিএনপির মহাসচিবের এটা বলার অবশ্যই অধিকার আছে। একটা আলোচনা থেকে একজন একভাবে পারসিভ করে, আরেকজন আরেকভাবে পারসিভ করে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। আমার কাছে এটা মনে হয়েছে, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন, আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই। এসব ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি। আমরা এই ব্যাপারে আরো সচেতন থাকবো। আমরা বলেছি শেখ হাসিনার বিচারে কোনো রকম বিলম্ব হচ্ছে না। আপনারা একটা কিছু খেয়াল করে দেখবেন, শেখ হাসিনা সরকার যখন জামাত ইসলামের লিডারদের একটা খুবই প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন এবং ওই বিচারে এভারেজ টাইম লেগেছে 2.5 বছর। আপনাদের একটা পার্সপেক্টিভে দেখতে হবে, আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম, আপনারা একটু গিয়ে ওখানে খবর নিয়ে দেখেন ওনারা কি পরিমাণ পরিশ্রম করেন। এবং আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয়, যেই দিন চাওয়া হয়, গাড়ি লাগবে, তারপর ডিভাইস লাগবে, তদন্তকারী বেশি লাগবে, প্রসিকিউশন টিম বেশি লাগবে, যা চাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি। এবং আপনাদের মনে রাখতে হবে, আমাদের এই ট্রাইব্যুনালটা কিন্তু সরকার আসার সাথে সাথে গঠিত হয় না। আমাদের বিল্ডিংও ছিল না, নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে, প্রসিকিউটর নিয়োগ করতে হয়েছে। ওনারা অভিযোগ করেছেন, যখন আমরা যখন যুক্তিগুলো দিয়েছি তখন ওনারা আর কোনো কথা বলেন নাই। তো আমরা ধরে নিয়েছি আমাদের কথাটা ওনারা বুঝতে পেরেছে। আমার এটা নিয়ে তো রোডম্যাপটা ঘোষণা করতে কতদিন টাইম লাগতে পারে এটা তো আলোচনা হয়নি, এটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি 60 ডেজ দিলেই হয়। সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। কোনো দূরত্ব তৈরি হয় নাই। আপনি আমার প্রশ্নের উত্তর আমি দিলাম, তো আপনার কাছে মনে উনি ফখরুল ভাই এসে বলেছেন ওনারা সন্তুষ্ট না। আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনাকালে আমাদের কাছে মনে হয়েছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন। আমাদের কাছে মনে হয়েছে ওনারা সন্তুষ্ট। আপনাদের একটা সুসংবাদ দেই, বিএনপি খুব দ্রুত বলেছে তারা আগামী 2-3 দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সাথে বসছে। তারা আমাদেরকে বলেছে, এটা আপনার পজিটিভ দিকে হাইলাইট করে, তারা আমাদেরকে বলেছে তারা অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে ঐকমত পোষণ করেন। বিকজ সংস্কার করার দীর্ঘ ঐতিহ্য বিএনপি রয়েছে এবং আমরা স্বীকার করি, আমরা এটা রেসপেক্ট করি। এবং এটাও বলেছে বিএনপি যে জুলাই চার্টার যেটা এটা খুব দ্রুত হয়ে যাবে। জুলাই চার্টার হয়ে গেলে নিশ্চয়ই এটা নির্বাচনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বাংলাদেশের নির্বাচন হবে জনগণের প্রত্যাশায়। বাংলাদেশের সকল গণতন্ত্র ফিরিয়ে আসবে, সেই সিদ্ধান্ত নেবে জনগণ। সেখানে বিএনপি কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে এত মাতামাতি করছে? এদিকে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের এক অধিবেশনে সরাসরি বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করেই তারা বলেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করবে, ঠিক করবে তাই দেশের জনগণ। সেখানে বিএনপি কেন লাফালাফি করছেন, আসুন তার গোপন রহস্য জানবো এই ভিডিওতে। না দর্শক, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের যে বৈঠক, সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। অর্থাৎ বিএনপি নেতারা যেটি চাইতে গিয়েছিলেন সেটি তারা পাননি। তারা চাইতে গিয়েছিলেন নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ, আরও যদি পরিষ্কার করে বলা যায় যে নির্বাচনের একটা সঠিক সময় তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু তারা ডিসেম্বর মাস নাকি জানুয়ারি মাস নাকি নভেম্বর মাস এরকম একটা সময় চেয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টা দেননি। তিনি সেই ডিসেম্বর থেকে জুন এই সময়সীমার মধ্যে সীমাবদ্ধ ছিলেন। এটা বিএনপি নেতারা প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন পরিষ্কারভাবে যে তারা সন্তুষ্ট নয়। এখন তারা কি করবেন? তারা বলেছেন আমরা এই আলোচনার প্রেক্ষিতে স্থায়ী কমিটির বৈঠক করব, বৈঠক করে আমরা পরবর্তী করণীয় ঠিক করব। তবে এটা ঠিক যে গণমাধ্যমে যখন নাকি খবরটা চলে আসলো যে সন্তুষ্ট না বিএনপি, এইটা বলা যায় যে এই প্রথম একটা আনুষ্ঠানিক একটা বিভক্তি দেখা গেল। এর আগ পর্যন্ত কিন্তু কখনোই বিএনপি আনুষ্ঠানিকভাবে বলেনি যে তারা বৈঠকে সন্তুষ্ট না, প্রধান উপদেষ্টার সাথে একমত না, এমন কথা কিন্তু কখনো বলেনি। এই প্রথম তারা আনুষ্ঠানিকভাবে তাদের অসন্তুষ্টিটা জনসমক্ষে প্রকাশ করলো। যেই একটাই মূলত বিএনপির তরফ থেকে প্রধানতম ইস্যুটা ছিল নির্বাচন। তারা নির্বাচনের তারিখ চায়, এটা আগেই বলা ছিল যে ঈদের পর তারা নির্বাচন ইস্যুতে আন্দোলন করবে। তবে আন্দোলনে যাবার আগে তারা প্রধান উপদেষ্টাকে বলার চেষ্টা করবেন যে একটা নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়া দরকার। সেই তারিখকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতি নেবেন এবং ধারাবাহিক যে সরকার বা সাংবিধানিক সরকার সেইটা অনুপস্থিত বেশি দিন থাকা উচিত না, তাহলে দেশ বিপদে পড়বে। এরকম একটি কথা নিয়েই নিশ্চয়ই গিয়েছিলেন। 1.5 ঘন্টা কিন্তু লম্বা সময়, তার মানে যথেষ্টভাবে
বিএনপির 8জন নেতা গিয়েছিলেন। সেই 8জন নেতা নিশ্চয়ই কথা বলেছেন এবং উপদেষ্টার সঙ্গেও কয়েকজন, প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টা ছিলেন, ফলে তারা বিষয়টি ফেস করেছেন। এখন বিস্তারিত আসে নাই যে সেখানের আলোচনার পরিবেশটা আস্তে আস্তে কি উত্তপ্ত হলো, তারা কি হাসি মুখে বের হলো নাকি অসন্তুষ্ট মুখে মুখ শুকনো করে চা না খেয়ে বের হলো, এর বিবরণটা নিশ্চয়ই দর্শক পাওয়া যাবে। এখন প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে দুপুর 12টার পর রাজধানীর যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এই বৈঠক হয়। মির্জা ফখরুল ইসলাম আলমের নেতৃত্বে এখানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জমিরুদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং ইকবাল মাহমুদ টুকু তারা ছিলেন। এর আগে নির্বাচনকে ঘিরে চলমান অনিশ্চয়তা নিরসন এবং ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য তারা সময় চেয়েছিলেন। মির্জা ফখরুল বলছেন বৈঠক শেষে, বৈঠকে অনেক কিছু আলোচনা হয়েছে, তবে আমরা একেবারেই সন্তুষ্ট নই। শুধু বলেননি যে আমরা চরমভাবে অসন্তুষ্ট, তিনি বলছেন যে আমরা একেবারেই সন্তুষ্ট নই। এর মানে এটা হলো পজিটিভ ভাবে তিনি বিষয়টা বলেছেন, আর নেগেটিভ এর অর্থটা দাঁড়ায় যে আমরা চরমভাবে অসন্তুষ্ট। তিনি বলেন ডিসেম্বরের মধ্যে যদি দেশে নির্বাচন না হয় তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে, তখন এটি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। তার মানে বিএনপির পক্ষ থেকেও একটা হুঁশিয়ারি কিন্তু সেখানে উচ্চারণ করে আসা হলো। কেন, কি প্রেক্ষিতে, প্রধান উপদেষ্টা কি বলেছেন, সে প্রধান উপদেষ্টার দপ্তর এবং অথবা উপদেষ্টারা যখন ব্রিফ করবেন তখন বোঝা যাবে যে আসলে বিএনপি নেতাদের কথার উত্তরে সরকার বা উপদেষ্টারা কি বলেছেন। দর্শক অপেক্ষা করতে হবে, অপেক্ষায় থাকুন, নিশ্চয়ই আপডেট আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।